हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो देखो आज के ये पाबदा माछेर झाल करेছি। तो भाबलाम चलो आमी जेभाবে आमार स्टाइले करी तोमादेर साथे एकबार एकटु शेयर करी। तोमादेर साथे गल्प करते करते रान्ना करतेও बेश भालो लागे आमार। तो देखो प्रथमे आमी माछगुलोके भालो करे धुए निয়েছি একটা থালার মধ্যে। এইবারে আমি এই পাবদা মাছের মধ্যে নুন হলুদ আর একটু তেল দিয়ে মাছটাকে মেখে নেব। কারণ এই পাবদা মাছ বলো বোয়াল মাছ বলো আর মাছ বলো এই মাছগুলো খুব ফাটে, বিশেষ করে বোয়াল মাছ। তো সেই কারণে আমি ভাজার আগে তো নুন হলুদ তার সাথে একটুখানি তেল দিয়ে মাছটাকে মেখে নিই। তো ফ্রাইং প্যানে দেখো তেল দিয়ে দিয়েছি আর মাছ ছেড়ে দিয়েছি। বেশি কড়া ভাজি না, এই পাবদা মাছটা আমি একদম জাস্ট হালকা হাতে ভেজে নিই। তারপর আমি তুলে নেব আর কি, হালকাভাবে ভেজে তুলে নেব। তো এই দেখো আমি এক এক করে সবকটা মাছ ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি। এইবারে আমি এই মাছের জন্য মশলা করে নেব। এই যে পেঁয়াজ আদা রসুন টমেটো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন হলুদ আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অনেকে এর মধ্যে সর্ষে অ্যাড করে, আমি আর এই গরমের মধ্যে আর সর্ষে অ্যাড করলাম না, সর্ষে দিয়ে করব না মাছটা। তো দেখো কালো জিরে ফোড়নে দিয়ে নিলাম, দিয়ে একটু লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। ওই আলুটাও আমি একটু ছেড়ে একটুখানি হালকা হাতে একটু ভেজে নেব। একটু হালকাভাবে ভাজা হয়ে গেলে এবার আমি যে পেস্ট করে রাখা মশলাটা সেটা দিয়ে দেব। এটা দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না পাশ থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষতে থাকবে মশলাটা। এবারে অ্যাড করলাম আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অ্যাড করলাম একটু কালার হওয়ার জন্য। তো এই যে এখন এই দেখো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি ছেড়ে দিলাম, আর দেখো সাইড থেকে মোটামুটি তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা আমার মোটামুটি ভালো মতন কষানো হয়ে যাচ্ছে। এই যে আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এরপরে আমি একটু জল ঢেলে দেব। এই যে জল দিয়ে নিলাম। এখন যখন জলটা একটু মানে ঝোলটা ভালো করে ফুটে উঠবে তখন আমি মাছগুলো এই যে ছেড়ে দিলাম। দেখো জলটা ভালো করে ফুটে উঠেছে, এইবার আমি মাছগুলো ছেড়ে দিলাম। আর নামানোর আগে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো এইভাবে আজকে পাবদা মাছের ঝালটা করলাম, সর্ষে দিয়ে করলাম না, এইভাবেই করলাম। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো এইরকম এসছে কালারটা। ফোনে কালারটা অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু বেশ লাল লাল রেড রেড কালার হয়েছে। তো চলো আমি একটা প্লেটে একটু সার্ভ করি। এই যে, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।